নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। কাতলা মাছের ঝোল হোক বা যে কোনো বড় মাছের ঝোল নিশ্চয়ই আপনারা আলু পটল দিয়ে অনেকেই কিন্তু অনেক রকমভাবে রান্না করে থাকেন। তবে এই পদ্ধতি যদি আপনারা একবার আলু পটল দিয়ে মাছের ঝোলটা তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে চাইছেন। কারণ এই রেসিপিটি যেমন সহজ তেমন কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর আমিও কিন্তু এখানে চেষ্টা করেছি রান্নাটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখানোর। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 4টে মিডিয়াম সাইজের পটল এরকম করে অর্ধেকটা করে খোসা রেখে রেখে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু দেখুন এভাবে 4 টুকরো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। তবে আপনারা চাইলে এখানে কাতলা মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এখানে রান্নাটা করে নিতে পারেন। এরপর দেখুন এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। তবে আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু নাও রেখে দিতে পারেন। এরপর আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য দেখুন এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এখন আমি এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি বেশ কয়েক মিনিটের জন্য। এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি একটা পাশ বেশ লালচে করে একটু মাছগুলোকে ভেজে নেব। আর এখানে রান্নাটা করতে আমার যতটা পরিমাণ তেলের প্রয়োজন হবে পুরো তেলটাই কিন্তু আমি প্রথমে দেখুন একবারে এখানে ব্যবহার করেছি। পরে কিন্তু আর এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। আর চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলেতে করার। দেখবেন সর্ষের তেলেতে কিন্তু মাছের ঝোল রান্না করলে মাছের ঝোলটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। মাছগুলো দেখুন উল্টে পাল্টে নিয়ে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতেই দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে এখন আমি প্রথমে 2 মিনিট মতো একটু আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আলুগুলো 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা পটলের টুকরোগুলোকে। পটলগুলো দিয়ে এখন আমি আলু আর পটলগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময়টা যেহেতু একটু বেশি লাগে পটলের তুলনায়, যার জন্য কিন্তু আলুগুলোকে আমি প্রথমে 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপর এখানে পটলগুলোকে অ্যাড করলাম। তো এখানে দেখুন আলু আর পটলগুলো আমার বেশ লাল লাল করে কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা যাবে না। এখানে আমি দেখুন 4-5 কোয়া রসুন বেটে নিয়েছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে দেখুন নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একটি মিডিয়াম সাইজের টমেটো আমি একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুন আর টমেটো দিয়ে এখন আমি দেখুন এই মশলার সঙ্গে এগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে যে মশলাটাকে আমি মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাকে। এখন আমি একটু সময় নিয়ে এভাবে অনবরত মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে মশলাটা কিন্তু যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হবে। আর এই মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় কখনোই উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, কখনো মিডিয়াম ফ্লেমেতে বা কখনো মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখুন এখানে ভেজে রাখা আলু আর পটলগুলোকে।
আলু পটলগুলোকে দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট মতো আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আলু পটল ভাজা ছিল আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে এই রান্নাটাতে কিন্তু আমি গরম জল এখানে ব্যবহার করেছি। আর গরম জল ব্যবহার করাতে যেহেতু এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, যার জন্য কিন্তু এখানে আমি মাছগুলোকে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা যদি এখানে নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে এখানে মাছগুলোকে দিয়ে দেবেন। এরপর আমি এই মাছগুলোকে দেখুন ঝোলের সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু আলু পটল সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি পুরোপুরি চিড়ে দিইনি, সামান্য পরিমাণ করে কিন্তু একটু চিড়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো আর লঙ্কাটাকে দিয়ে দেখুন আবার একটু হালকাভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে ঢেকে আবার রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে। তবে আপনারা একবার এভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনার পরিবারও সকলে ভীষণভাবে এই রেসিপিটি খেতে পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।